আল্লাহ পাক বলেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আমরের শব্দ, আদেশসূচক শব্দ। এর মানে হলো কোরআনকে শুদ্ধ করে শেখো, অশুদ্ধ শিখো না, শুদ্ধ করে শিখো। বহুত মৌলবী মাদ্রাসার ক্লাসও শেষ করে ফেলতেছে, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। মসজিদে নামাজে দাঁড়িয়ে কোরআনটা কাঁপে, আল্লাহ কি বলতে কি ঘুরিয়ে ফেলে। সার্টিফিকেট এত বড়, তুমি যারা কিছু ইংরেজি যখন কয় তখন মনে হয় যেন ইংল্যান্ড থেকে আসছে। বাংলাদেশ সুন্দর বলে দেওয়া হোসেন সাইদি সাহেব ফেল, ওই মিজানুর রহমান আজহারিও ফেল, কাজী নজরুল ফেল। এত সুন্দর বাংলা, যখনই কোরআন শরীফ পড়ে তখন দেখা যায় একেবারে বহিরাগে চাইতেও খারাপ। আপনার বাঁচার দুইটা উপায় বলবো, দুইটা উপায়। এই অশুদ্ধ নামাজকে শুদ্ধ করার দুইটা উপায়। সামনে ভবিষ্যতের জন্য ইমামের পিছনে ছাড়া নামাজ পড়বো না, কমপক্ষে ফরজ নামাজ। সুন্নত নামাজ না বলে মতো যদি পাকো মানুষ, আমিও মানুষ, যদি আমার পর উন্মত বলে মহাপত করে ছেড়ে দিতে পারেন, কিন্তু আল্লাহর হক ফরজ নামাজ এইটা আমি জামাতে পড়বো। জামাতে বললে লাভ কি? আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগবে না। তার কিরাত অশুদ্ধ হলে যে নামাজ নষ্ট হয়ে যেত, এইটা ইমামের পিছনে পড়ার কারণে সেই বিপদ থেকে বেঁচে গেল। তাহলে আমার এই অশুদ্ধ কিরাতের নামাজকে শুদ্ধ বানাইতে হলে ইমামের পিছনে পড়লে আমি ওই বিপদ থেকে বেঁচে গেলাম, শুদ্ধ হয়ে গেল। এক। দুই নম্বর হলো শুদ্ধ করার জন্য কোরআন শরীফ পড়া শিখার জন্য চেষ্টা করতে হবে। নামাজ তো খালি ফরজ না, ওয়াজিব নামাজ তো বেতের নামাজ ওয়াজিব, এটা আপনার নিজের পড়া লাগবে না। সুন্নত নামাজও সুন্নতে মুআক্কাদা, না পড়লে কবিরা গুনাহ, না পড়লে কবিরা গুনাহ। এই নামাজগুলোকে শুদ্ধ করার জন্য এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে। আগামীকালকে থেকে নিয়ে সমসপুর মাদ্রাসা স্থানীয় নিকটতম মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করিয়া আমি কাল সকাল থেকেই ইনশাআল্লাহ কায়দা কিনে আরবি পড়া শিখবো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। আমি মাঝে মাঝে বাংলাদেশের সব জায়গা ঘুরি, বিভিন্ন মাদ্রাসায় এই বয়স্কদের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানো শিখেছে, তাদেরকে পাগড়ি দিচ্ছি। এবছরও কয়েক জায়গা দিচ্ছি। 70 বছরের বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শরীফ পড়া শিখছে। একজন মাস্টারিও করে, উনি কোরআন শরীফ পড়া শিখেছে। একজন কন্ট্রাক্টরি করে, তারপরে এসে মাদ্রাসায় ভর্তি হইয়া নিয়মতান্ত্রিক ভাবে পড়ে কোরআন শরীফ পড়া শিখেছে। ওই লোকগুলো পারলো, আপনি কেন পারলেন না? এমনি আলাদা একটা জবাব দেওয়া লাগবে, কি লাগবে না কথা বলেন? তাতে আপনাকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে যে কাল সকাল থেকে আমি কায়দা কিনে ভর্তি হয়ে যাব। এরপরে এখান থেকে যাওয়ার পরে রাতে ফজরের আগে, কাল সকালের আগে যদি রাত্রে আল্লাহ না করুক আপনি মারাও যান, এই প্রতিজ্ঞা করছেন যে কালকে থেকে কোরআন শরীফ পড়া শিখবো। এর কারণে আল্লাহ তাআলা পিছনের সমস্ত ভুল নামাজ শুদ্ধ করে আমলনামা ভরে দিবে। এই দুইটা অপশন, কথা কি বোঝা গেছে? এখন যদি আপনি আমার গোপালগঞ্জে চালাকি একটু খাটাই দেন, যেহেতু তওবা করে সামনে সিদ্ধান্ত নিলে পিছনের ভুল নামাজ ঠিক হয়ে যায়, তাহলে আরো কিছুদিন যাক, পরে যাই একসময় কায়দা কিনবো। পড়া ছাড়াই একবারে বেঁচে গেলাম। আপনি আরো কিছুদিনের আগে কোন সময় মারা যাবেন এর কি কোনো জানা আছে? এর কোনো গ্যারান্টি আছে? এনি টাইম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এই জন্য কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শেখেন, মহিলাদেরকে পড়া শেখানোর ব্যবস্থা করেন, মহিলাদের শিক্ষার ব্যবস্থা, মহিলা মাদ্রাসা আছে সেখান থেকে পড়ান। আর আপনারা বয়স্করা এখানে আসেন, হুজুরের কাছ থেকে টাইম বের করে নেন। হুজুর এলাকায় শুধু বাচ্চাদেরকে পড়াবে তা না, বড়দেরকে রাতের বেলা 1 ঘন্টা মসজিদের মধ্যে পড়ান। বুড়োরা বয়স্করা কোরআন শরীফ পড়া শিখুক। এক মাসালা। 2 নম্বর মাসালা, নামাজ শুরু করার সময় দুটো তিনটে মাসালার বড় সমস্যা হয়, এটা বলে তারপরে চলে যাবো। এদিকে নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরিমা মুখে বলা ফরজ। ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, নফল নামাজ হোক, প্রত্যেক নামাজের প্রথম তাকবীর একে বলে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। ইমামের পিছনে যদি পড়ে এই মুখে প্রথম তাকবীরটা বলা ফরজ। এটা কেন বলছি? আমার অভিজ্ঞতার আলোকে বলছি। বহু মানুষ আছে কানে হাত দেয়, মুখে আল্লাহু আকবার বলে না। ওরা কানে হাত দেওয়ার জরুরি মনে করে, মুখে আল্লাহু আকবার বলাতে ফরজ এটা জানেই না। মুখ বন্ধ
খেয়াল করেন সে মাসালাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলতে যে একটু টাইমে বলছে আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহ করে লম্বাটা টান দিচ্ছে, আপনি শটে বেরিয়ে দিচ্ছেন। ইমাম আল্লাহ করে আহুরি রয়েছে আর আপনি আর ভাবে আল্লাহু আকবার। বুঝলেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, ইমামের পিছনে একটা সহি হয় নাই, একটা সহি হয় নাই, তো হচ্ছে নামাজ বাকি। ইমাম শেখ সালাম দিয়ে দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটু দেরি করছে আর আপনি সবে বেড়ে দিয়েছেন আসসালামু আলাইকুম, ইমামের আগে হয়ে গেছে আপনার, এটাও নামাজ ফাসাদের কারণ। এর এক একটা মাসালার দাম ৬০,০০০ বছর পর হলে মাদতের চাইতে বেশি, বলেন সুবহানাল্লাহ। আর একটা মাসালা বলবো, আজে বাজে কথা করছে কিনা আমি তো বুঝতে পারছি, এগুলো জরুরি কিনা কথা বলেন। ইমাম সাহেবের যাইয়ে পাইছেন রুকুতি, জামাতে নামাজ পড়তে গেছেন, ইমাম সাহেবের রুকুতি পাইছেন, ইমাম রুকুতি, আপনি যাইয়া আমার দেখি আপনি যাইয়া এবার আপনার কাজ কি যদি রুকু ধরতে পারেন কতক্ষণের মধ্যে রুকু, ইমাম সামি আল্লাহ করে উঠবে তো, সামি আল্লাহ সাফ হওয়ার আগে যদি রুকুতি যায় একবার সুবহানাল্লাহিল আযীম বলে শান্তি পারেন, তাহলে রুকুটা পাইলেন, রুকু পাইলেন তো রাকাতটা পাইলেন, রাকাত পাইলেন তো এক রাকাতের দাম ২৭ টাকা হয়ে গেল। যদি ইমাম সামি আল্লাহ উঠতেছে আর এর মধ্যে আপনি যাচ্ছেন, আপনি রুকু পান নাই, রুকু পান নাই তো রাকাত হইতে পান নাই, শরীক হয়ে গেছেন, ঠিক আছে, সালাম ফিরানোর পর ওই রাকাতটা আবার আপনার পড়ে নিতে হবে। এবার ইমামের রুকুতি যায় দেখলেন আপনি এটা আপনার কাজ করছে মেলাটা বাকি, এক নম্বরে ইন্ডিয়ার জাতীয় হানিফ রহমান দুই নম্বরে আরবিতে নিয়ত করার অভ্যাস, নাইকাম সল্লাহ লিল্লাহি তাআলা সালাতা রাকাতে খামসাতি সিত্তাতি সাবাতি দুটি খালি কইয়ে একসাথে ভেদাইলে ইমাম আল্লাহু আকবার, এরপরে যে সানা সুবহানাকা, এতটা ভর্তি হচ্ছে কি ইমাম সাহেব আপনার জন্য দেরিও দেরি, ইমামকে সবাই জানিয়ে আসি আমি, তুমি আস্তে আস্তে আসো, ইমাম সাহেব ৩ বার হয়ে গেছে, উঠে চলে গেছে, আপনি এই রুকুটা মিস করলেন, এইগুলো করতে যাই।